একটু বলো, আচ্ছা তোমাকে কে বেশি আদর করে এখানে? অফ স্ক্রিন, অন স্ক্রিন না। অফ স্ক্রিন অন স্ক্রিন বোঝে? স্ক্রিনের ক্যামেরার সামনে তোকে কে বেশি আদর করে আর ক্যামেরার বাইরে তোকে কে বেশি আদর করে? ক্যামেরার বাইরে তো অবভিয়াসলি মা। যদি সবাই বলেছি আমি কিন্তু উঠে যাবো কিন্তু। এই রে, আর যদি ওর নাম বলিস তাহলে কিন্তু আমি উঠে যাবো। বল এবার তোর বাবা কে বল? কি? না না। না স্ক্রিনে ওমর ওমাকে মিষ্টি, ওমর দরদি আয়। কে? বলো বলো তানি, বলো, হয়ে গেল। ওর আর মুশকিল হতে হবে না। কাউন্ট করে বলো। আচ্ছা একটু বলো যে সব থেকে বেশি তোমাকে কে বোঝো, ওটা কে লিখবে, বকে বল বল বল। লিখবে বোঝে? পিছনে কে লাগে তো? না মা কোথায় বল? মা কে তো এই তো পিছনে কে লাগে? বুঝবে সবাই না, এই দুজনের মধ্যে বেশি। কমন অ্যান্সার। আমি ওকে সব থেকে বাঁচাই বল। ওকে বল। ও ঠিক আছে, এবার পাবেল একবার আরশোলাটা বের করুক, একবার লাঠিটা বের করুক, তারপরে আমি দেখবো কে বাঁচায় তোকে। কি তুই সব থেকে বেশি কিসে ভয় পাস? আরশোলা নিজে তো একটা আরশোলা। এ মা, আরশোলা কামড়ায় না, সেটা চাপে। মিন না, ও আঙুল খাচ্ছে। আচ্ছা ও কতটা মাতিয়ে রাখে? এমনিতে তো শান্ত দেখতে পাচ্ছি, না, না, ও দুষ্টুমি তো কি করে? প্রচুর কথা বলে, প্রচুর বলিয়ে বলিয়ে আমাদের ডায়লগ ভুলিয়ে দেয়, বকে বকে। এই দেখ না তোকে রেগে যাচ্ছে। বিশ্বজিৎ, এ বাবা, বিশ্বজিৎ আঙ্কেল মাথায় রাখে ডায়লগ, ভুলে যায় না মাথায় রাখে? ওকে সরি। ওকে সরি, আচ্ছা তো কি হবে? কি করে ডাকিস আমাকে বল? অনিরুদ্ধ, ওকে, কি বলে ডাকিস? আমার কি হলো? বলো কি বলো কি বলো তুমি আমাকে কি বলো? বাল্মী বাবু। দ্যাট কি বলে ডাকিস? কি বলে ডাকিস বল? এমনি কি বলে ডাকিস? মাকে কি বলিস? ও দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে বলিস? বন্ধু। বন্ধু। আর পাশের জনকে কি বলে ডাকো তুমি? এই যে Fine, uncle. অন ইওর লেফট, একটা ভুল কিছু বলে জানি চলে যাবে। তোমাকে কি আঙ্কেল বলে? মানে মিলিয়ে নিছি, যখন যেটা মুড হয় আর কি। ওকে, তা কি বলে ডাকো তুমি? দাদা দিদি। আমিও দাদা হয়ে গেছি, আমি তো দাদা হয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে। ও ও, এটা নাইস, Fine. এটা নাইস নাইস। আচ্ছা আর একটু বলো যে রনিতাকে কি বলবে ও? রনিতা দি, তো রনিতা দি কেমন? বকা টকা দেয় কখনো? বকা টকা দেয়? আচ্ছা, খুব কে ভালোবাসে। বেশি খেলে তোর সঙ্গে? খেলা করে স্টুডিওতে? কালকে ওকে অনেকক্ষণ ধরে আমি, এটা সিন ছিল, ও যা বাবা, ওকে অনেকক্ষণ ধরে ঘাড়ে তুলে হাতে তুলে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। আর এতে দিব্যি ঘুমিয়ে আছে, তারপর কামড়েছে, তারপর এগুলো সহ্য করতে হচ্ছে আমাকে। তুমি বেশি কথা বলবে না কিন্তু বলে দিলাম। এবার একবার যদি পাবেল আরশোলা বের করেছি দেখি, আমি কাট খাবো না। ওকেও বারণ করে তো মারতে। মনে হচ্ছে বেশি দুষ্টু পাশে যে রয়েছে সেই তো। না না, আমি ওকে ভালোবাসি। এই ও আচ্ছা ঠিক আছে। ব্যাস, আর আর গেল তো। তোমার রাইটে যে বসে রয়েছে সে খুব শান্ত, তাই তো? অনিরুদ্ধ, আচ্ছা কিভাবে ডাকিস একটু অনিরুদ্ধকে ডাক। ডাক, নাটক করিস না। আমার দাদা বলে ডাকি, এটাই ভালো লাগে। আচ্ছা তোর বয়সী কে, এই যে পাশে দুজন বসে আছে, কাকে তোর দেখে মনে হয় যে এরা দুজন এদের মধ্যে একজন আমারই বয়সী? বন্ধু বন্ধু। বন্ধু মানে ওই আর কি। বন্ধু। কে রে? গ্রিন সোয়েটার না ব্লু? যে কোনো একজনের নাম নিতে হবে, কিন্তু ভুল বললেই একজন উঠে যাবে। বল। এরম এক্সাম আসবে তো ছিল না কোয়েশ্চেন, এরম কোয়েশ্চেন তো Syllabus এর হ্যাঁ সিলেবাস সিলেবাসের প্যাটার্ন পুরো বদলে গেছে। পুরো আইআইটি কোশ্চেন চলে এসেছে। নেই রে, এটা তো রেডি করে আসিনি। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সকলে খুব ভালোবাসছে, সেটা তুই জানিস? দর্শকেরা যারা দেখেন সিরিয়ালটা তারা খুব ভালোবাসছেন। তাই কি বলছেন তিনি? কি বলছে? কি বলছে বল? ভালো মন্দ প্রশংসা করছে না বকছে না খারাপ বলছে, কি বলছে বল? বলছে না? ইস, ছৌ। তাহলে ভালোবাসে? তাই
এই তুই এরকম ঝগড়া করতে ভালোবাসিস? আমি আমার দাদুর সাথে বিয়ে ও নিজেই ঝগড়া করে। নিজেই ঝগড়া করিস? আরে আর এই যে আচ্ছা, সেইটে কার সঙ্গে ভীষণ ভালো লাগে ঝগড়া করতে? ডিরেক্টরের সাথে বল, তুমি কবে করলে? তুই তো বললি এইমাত্র বললি ডিরেক্টরের সাথে আমি বলে দেবো না। ও বলে দিয়েছে ব্যাস, আমি বলে দেবো। এই যে আমাদের কাছে প্রমাণও রয়েছে। সব প্রমাণ ভুল। ও আদালতে তোমরা কি যাবে গো? ও তো সব প্রমাণ ভুলবার করছে, কি বলবে? বহুত ফাঁকা, বহুত ফাঁকা। তাই মেয়েটি ভালো নেই, এমনি কথা বলে শোনে। কোন ক্লাসে পড়িস? একসাথে দুজন তিনজনকে ভালো লাগে ওর। ইউকেজি? আচ্ছা পড়াশোনাটা কি হয়? একবারও শুটিং এর ফাঁকে ফাঁকে পড়তে হয়? বাংলা করছে, শুটিং এর ফ্লোরে করছে, করছে। টিভিতে করি। বাহ, অপূর্ব। এইবার সবাইকে একটু বলে দে তোদের সিরিয়ালটা যেন দেখে। সন্ধ্যে 7টার সময় স্টার জলসে কমতলাতে দেখবেন। বল 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 বল, তুমি বলো না, তুমি বলো। রোজ সন্ধ্যে 7টায়। হ্যাঁ, বলে বলে দিচ্ছি, বলে বলে বলছি বল না, আমার সাথে সাথে বল। লজ্জা পাচ্ছিস কেন? তো বিয়ে হচ্ছে নাকি? তুমি তো বাচ্চা থেকে পুরো বিয়ে কথাই চলে যাবে। তাহলে বল, আচ্ছা বল বল তাহলে বল। বল। আচ্ছা সামনে 8 তারিখে একটা বেশ বড় চমক আসছে, মহা সোমবার, যেটা দেখতে পাচ্ছি। সেটার জন্য তো দর্শকেরা মুখিয়ে রয়েছেন, কি বলবে তাদের জন্য? সোমবার যেমন তাণ্ডব তো হবেই। তাণ্ডবের শুরু। আর খুব ভালো কি হতে চলেছে একটু যদি দর্শকদের আভাস দেওয়া যায়। প্রোমো বেরিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ মামলা করেছে যে তানিয়াকে নিয়ে নেয়। তো সেখানে দাঁড়িয়ে অনিরুদ্ধ কতটা আটকাতে পারবে, মানি কি করতে পারবে, সেটার জন্য তো 8 তারিখে চোখ রাখতে হবে। এটা বেশ ভালো পর্ব আছে। আর সামনে যেভাবে গল্পগুলো আমি শুনছি, যেভাবে আনফোল্ড করা হবে, তো সেখানে আরো ভালো ভালো টার্নিং পয়েন্ট আসছে। এটা মানে সব এই থেকে এই ইভেন্টটাকে কেন্দ্র করে অনেকগুলো ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। পুরো গল্পের অনেকগুলো ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। অনেক তো এইটা একটা গল্প হচ্ছে যেটা পারিবারিক যে জটিলতা থাকে সেগুলো নিয়ে, সেইগুলোকে আস্তে আস্তে এই জটগুলো খোলা, সেগুলো আবার জট বেঁধে যাওয়া। অনেকদিন পর এরকম একটা গল্প পাচ্ছি আমার, যেখানে প্রত্যেকটা চরিত্র না এক একটা বেশ ভালো ভূমিকা আছে। মানে ওর একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্যামিলি আছে, আমার বাবার একটা দেখাচ্ছে ফ্যামিলি আছে। তো বেশ ভালো একটা সব দিক থেকে ছড়ানো একটা গল্প আছে, এটা খুবই ভালো লাগছে। অনেকদিন পরে এরকম একটা গল্প যেগুলো আগে হতো এখন সব কেউ দেখা যায়। এই গল্পে অনেকগুলো উইন্ডো আছে, যেখানে প্রত্যেকটাতে বিভিন্ন রকম ইভেন্ট হবে বা ক্লাইম্যাক্স, একটার পর একটা গল্পের মোড় আসবে। তো তাতে পুরো হিসাবটাই চেঞ্জ হয়ে যাবে। দর্শক প্রতি মুহূর্তেই দেখবে একটা নতুন কিছু দেখছে, আবার নতুন করে শুরু হচ্ছে। তো খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আসছে। এই যে সোমবারের যে মহা এপিসোড বা যেটা আসতে চলেছে, আমাদের মহাপর্ব বা যে মহা সোমবার। মহা এপিসোড যেটা আসতে চলেছে, সেটা খুবই ইন্টারেস্টিং একটা। মানে আমি আমার বাচ্চাকে ক্লেম করছি, বাণী তো অসহায় হয়ে পড়েছে, তো সেখানে অনিরুদ্ধ কিভাবে সাপোর্ট করে ওকে বাঁচাতে পারে না পারে না। বাঁচাতে পারবে না, দেখতে হবে। সেটা তো দেখার জন্য দেখতে হবে। কিন্তু ওইটাকে কেন্দ্র করে অনেক বড় দর্শক তো এই বাচ্চা প্রমো কোন দেখে বাড়ি থাকবে সেটা দেখতে হবে। হ্যাঁ, দর্শক তো প্রমো দেখে বুঝেই গেছে যেটা কি হতে চলেছে, বাট ওটার বাইরে আরো বড় বড় চমক আছে। সেগুলো দেখার জন্য তো রোজ সন্ধ্যে 7টার সময় স্টার জলসার পর্দাতে মুখ রাখতেই হবে, আর চোখ রাখতে হবে, চোখ মুখ পুরোটাই রাখতে হবে। বেশ, থ্যাংক ইউ। একটু সোজা থাক।